তোমার এই বিয়ের সিদ্ধান্ত আমার ভুল বইলাই মনে হয়। তুমি আমারে আশীর্বাদ করবা না বাবা? তাই তুমি সত্য সত্যই আইলা না বাবা? তোমার বিনিরে তুমিও ভুল বুঝলে কেন বাবা? আর কেউ আমারে বুঝুক না বুঝুক, তুমি তো আমারে হকগোল সময় বুঝছো, হকগোল সময় কইছো আমার বিনি কখনো ভুল করতে পারে না। তো আইস কেন? কইরা একা একা চক্ষের জল পেল কেন? একখান কথা আছে আমার, অহন কমু না পরে? বলেন। মাপ চাইতে চাই। একখান অপরাধ হইয়া গেছে। একখান আংটি আমার লগে রাহা উচিত ছিল। ভালোই করছেন না আইনা, এই জায়গা খান অহন খালি থাক। যদি মন ঠিক পড়াইতে ইচ্ছা করব এই দিন না হয় পড়াইয়া দিবেন, শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য না, মনের ইচ্ছা পূরণের জন্য। আর তাছাড়া আমি এই কুসংস্কার মানি না যে আংটি পড়াইলেই মনের মিল হয় আর না পড়াইলে হয় না। মনের মিল হয় মন ঠিক, কোনো শেখরার দোকানে সেইটা করা যায়। বাইরে খাড়াই আসো কেন? ভিতরে চলো, এখনো তো অনেকেই আছে। আমি আইতাছি, আপনি যান। কাদম্বিনী, মনে কষ্ট রাখো না। আইজ তোমার বাবা তোমার মা হকগোল কিছু মানতে পারেন নাই, ঠিকই এখানে আইতে পারেন নাই, কিন্তু আমার কথায় বিশ্বাস রাখো, একদিন তারা ঠিক আইবে। এখানে নাই সাত, তারাও কিন্তু ভালো নাই। মনে 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 তারা তোমার মাথায় হাত রাখা তোমারে আশীর্বাদ করণের লাইকা ছটফটাইতেছে। এই 10 বছর ধইরা তো আপনার কথাই বিশ্বাস কইরা আইতাছি, আইজও করলাম, বিশ্বাস রাখলাম যে তারা আইবেন। এলাইয়া লইয়া চলো, ভেতরে চলো। জগৎ, জগৎ,
Will you marry me? মৌনতাই সম্মতির লক্ষণ। সেই সূত্র ধরেই আমি মানলাম যে কাদম্বিনী আপনার সমর্থন আছে। না, আমি কাদম্বিনীর স্বামী হইয়া ওই ফর্ম খান সই করো। 23 জুন রেজিস্ট্রেশনের ডেট নির্ধারণ হয়েছে। তার আগেই আমি আর কাদম্বিনী বিয়া করো। জগৎ, জগৎ, এই পত্রিকাটি আমি আজ সকালে পড়েছি। হ্যাঁ। তাহলে এই পত্রিকাটা এখানে কি করছে? এটা কি আমার পড়ার জন্য রাখা হয়েছে, নাকি নিজেই সকাল থেকে বারবার এই খবরটা পড়া হচ্ছে? আমি কেন সকাল থেকে ওই খবর পড়ব? তোমার বৌদি এই ঘরে এসেছিল খবর পড়তে, সে পড়ে ওখানে রেখে গেছে। ও, বৌদি? হ্যাঁ, এখন তো তার এসবই পড়ার সময়। ফিমেল লিবারেশন দলে যে নিজের নামটা লিখিয়েছে। আমি তো ভাবছিলাম তোমার এই পুরনো বান্ধবীর প্রতি তোমার কোনো পীড়িত হয়তো। জগৎ, তুমি তলে তলে ওই দলে ভিড়ছ নাকি? না না না, কখনো না, আমি ওসবে নেই। গুড, ভেরি গুড। এইসব কথা তুমি কখনো নিজের মনের মধ্যে আনবে না, আর আমার কথাটা সবসময় মনে রাখবে। কাদম্বিনী যে পথে এগিয়েছে, তুমি সে পথে কোনোদিন এগোবে না। ডাক্তার হওয়ার শখ হয়েছে তার, ডাক্তার। খুব শিগগিরই বুঝে যাবে যে কাঁচি, ছুরি, ডাইসেকশন এগুলো মেয়ে মানুষদের জন্য নয়, ছেলেদের জন্য। আর এই জায়গাটাতে নো ট্রেসপাসেস অ্যালাউড। সে কথা আমি ওকে বুঝিয়ে দেবো। আর তারপরে পুরো বরের খোঁড়া ছেলেকেই সামলাতে ওর জীবন কাটবে। তখন পত্রিকায় একটা অন্য খবর বেরোবে, দ্য ট্র্যাজিক এন্ড অফ কাদম্বিনী বসু। ও সরি, ও তো এখন গাঙ্গুলি না, কাদম্বিনী গাঙ্গুলি। বিয়ে। বাবা, এবার আমরা বেরোবো তো? হ্যাঁ রে মা, দ্বারকা আর কাদম্বিনীকে রওনা করে দিয়ে আমরাও বেরোবো। এ কি কাদম্বিনী, মুখটা এমন ভার করে রেখেছো কেন? তোমাকে দেখে না আমার ওই দিনটার কথা মনে পড়ছে, যেদিন তুমি পরীক্ষায় 20-তে 1.5 পেয়েছিলে। দাদা, উপহার সব ঘোড়ার গাড়িতে তুলে দেওয়া হয়েছে। ও ঠিক আছে। আসুন রামকুমার মশাই, আপনার এই উপকার আমি কোনো দিন ভুলব না। আমি আমার কর্তব্য করেছি মাত্র। সেটাই বা কতজন করে বলুন? পিনি, আর অমন করে তাকিয়ে থাকিস না মা, রাত তো শেষ হতে চললো। বেরোতে হবে তো, গাড়ি এসে গেছে, তোদের সব উপহার তুলে দিয়েছে, এবার চল তোকে তুলে দিই। তুলে দি কইতাছো কেন? তোমরা যাইবা না আমার লাগে? দূর পাগলি, তুই তো যাবি তোর শ্বশুর বাড়ি, আমরা কাল যাব। আইস তো। বাড়ি গিয়ে বিশ্রাম করতে করতেই দেখবি ভোর হয়ে গেছে, তারপর চোখ খুলেই দেখবি আমরা চলে এসেছি। জনম আর কি হবে, করো তারায় করো এই
তোমার লাগে আমি একখান কথা কমু না বাবা। তুই আমার লগে কথা কইবি না বিনি? না, তোমার লগে আমি কথা কমু না বাবা, কিছুতেই কমু না। তুমি আমায় একেরে কইলা গেছো, আমার বিনিরে তুমি সৃষ্টি করলেন সাই শুনি মানবের উত্তর কিছুই নাই। দেবে দেবতাগণ করে আরাধনা। পাগলি মাইয়া আমার, ঠিক আছে আমিও তোর বাপ। তুই আমার লগে কথা না কইয়া কতকাল থাকতে পারস আমি ওইটা দেখুম। বুড়া বাপটারে মাফ কইরা দে। ঠিক আছে, মাফ না করলেও চলবো। এইভাবে বাবা কইয়া বুকের ওপর ঝাঁপায়া পড়লেই হইব।